এই গল্পের সাথে বাস্তবে কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। তাহলে শুরু করা যাক। গল্পের নাম একটা লাভ স্টোরি। ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু আরিশ এখনো এলো না। অয়ন তার অ্যাপল ওয়াচ এ সময় দেখে একটু ঘাবড়ে গেল। মনে মনে ভাবছে, এই ছেলেটা কি আমার হার্টের জিপিএস টাই হ্যাক করে ফেলেছে নাকি? কোথায় থাকে রে বাবা? আরিশের প্রতি অয়নে একটা অদ্ভুত টান, যেন ম্যাগনেটের পুল যেমন লোহাকে টানে। আজ ওরা প্রফেসর রুহান স্যারের সাথে শান্তিনিকেতনের কাছাকাছি কিছু কুল স্পট ঘুরতে যাবে। বিশ্ব বিশ্বভারতীতে এমএসসি ফার্স্ট ইয়ারে বেচতে এমনিতে একসঙ্গে কোথাও যায়নি। তাই শান্তিনিকেতন নিয়ে সবার মধ্যে একটা হাইপ তৈরি হয়েছে। প্ল্যান সারাদিন প্রকৃতির সঙ্গে চির করা। কঙ্কালটিলা বল্লভপুর ওয়াইল্ড লাইফ সংসারি ঘুরে ওদের প্রায় 50 জনের টিম ঢুকে পড়ল ক্যাপ কটেজে। চারপাশে হাতে বানানো শিল্পকর্ম ছড়িয়ে ছিটিয়ে। অয়ন দেখল একটা আম গাছের নিচে আরিশ ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়েছে, যেন নেটফ্লিক্সে 10টা এপিসোড ব্যাক টু ব্যাক দেখে ফেলেছে। কে রে, এনার্জি দিন ফুরিয়ে গেল নাকি? বসে পড়লি যে? অয়ন হাসতে হাসতে বলল, আরে বেটাইল্লু, একটু চাষ নি। তুই যা, ঘুরে আয়, আমি ঠিক আছে। আরিশ হালকা হেসে বলল। অয়ন পাশে বসল। আরিশের চোখে একটা চেনা চমক, যেন বলছে, ভাই তুই বড্ড কাছাকাছি এসে গেলি। দুজনের মাঝে যেন একটা ইনস্টাগ্রাম ফিল্টার লাগানো মুহূর্ত। হালকা রোমান্টিক বাতাস বইছে। নিস্তব্ধতা ভেঙে অয়ন বলল, আচ্ছা বলতো, এই কফট কটেজ কে বানিয়েছে? এটা তো রবীন্দ্রনাথের কীর্তি নাকি? আরিশ ভুরু কুঁচকে বলল, যেন কই শুতে ভুল উত্তর দিয়ে ফেলেছে। হাহা, একদম ফ্লপ। 1927 এ বিপ্লবী সুশান্ত মুখার্জি এটা শুরু করেন। 100 একর জমিতে কফট কটেজ বা আমার আবাস। তখন এটা ছিল স্বাধীনতা সংগ্রামীদের সিক্রেট হাইট আউট। পলাতক বিপ্লবীরা এখানে সে লুকাতো। এখন অবশ্য কোঅপারেটিভ সোসাইটি হয়ে গেছে। ওহ, ইন্টারেস্টিং। তুই হিস্ট্রি ছেড়ে সায়েন্সে কেন নিলি ব্রো? আর শোন, আমার ফিউচার হাউসের নাম রাখবো কফট কটেজ। বেশ কাঁদছি না? আইস চোখ টিপে বলল, তোর ফিউচার ওয়াইফ যদি নামে আপত্তি করে? কারণ ঠাট্টা করে বলল, সেটা তো ভাবিনি। আরিশ হাসতে হাসতে বলল, আরে ভাবতে হবে না, আমি তো আছি, আমার কোনো প্রবলেম নেই। অয়ন হঠাৎ বলে ফেলল, নিজেই লজ্জায় পড়ে গেল। আরিশ অবাক হয়ে অয়নের দিকে তাকালো। অয়নের চঞ্চল মুখটা লাল হয়ে গেল। সে অস্বস্তিতে হাঁটতে শুরু করলো, কিন্তু আরিশ হঠাৎ তার হাত ধরে ফেলল, যেন বলছে, চিল ব্রো, এটা আমাদের মুহূর্ত। দুজনে হাত ধরে হাঁটতে লাগলো, যেন ক্যাম্পাসে রাস্তাটা তাদের নিজস্ব রানওয়ে। এমন হাত ধরাধরি ওদের মধ্যে নতুন কিছু না। পায়ে ওরা একে অপরের ছোঁয়ায় পূর্ণতা খুঁজে পায়। দুজনে দুটো বছর যেন ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো রঙিন। কখনো আম গাছের নিচে চিল করেছে, কখনো ছাতিম তলার পথ ধরে হেঁটেছে। আরিশ বারবার বলেছে, অয়ন একটা কথা বলবো। আর অয়ন তার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলেছে, শান্ত হ, এখন শুধু তোকে দেখি, কথা পরে হবে। আরিশ তখন অয়নের চোখে মায়ায় ডুবে যেত, আর অয়ন যেন আরিশের সব বক বক শুষে নিত। 3 মাস আগে সবাই মিলে ঝুনাঝুরি হাঁটতে গিয়েছিল। পুজোর শপিং এর জন্য এটা ছিল পারফেক্ট স্পট। আরিশ একটা হালকা হলুদ কুর্তা আর হোয়াইট পাজামায় এতটাই হ্যান্ডসাম লাগছিল যে অয়নের মনে হচ্ছিল, ইস, এটা কি আমার জন্যই এমন সেজেছে। শপিং এর মাঝে আরিশ যখন ব্রেসলেট চেক করছে, অয়ন গিয়ে ফিসফিস করে বলল, ওই লাল কালো
পেছানো ব্রেসলেটটা তোর গায়ে ফাটাফাটি লাগবে, কুত্তা। আরিশ ঘাড় ঘুরিয়ে দেখলো কেউ নেই, তবু সে ওই ব্রেসলাইটটাই কিনে নিল। হোস্টেল ফেরার পথে দুজনে একটু পিছিয়ে হাঁটছিল। শোন, আমাকে কুত্তা বললি? এবার পারলে কোনো হ্যান্ডসাম মানুষ খুঁজেননি, আরিশ অভিমানী গলায় বলল। অয়ন রাস্তার পাশে পড়ে থাকা একটা শিমুর ফুল তুলে তার লাল রঙে আঙ্গুল চুবিয়ে আরিশকে কাছে টেনে বলল, দেখ এবার তোকে ফাটাফাটি লাগছে। অয়ন আরিশের কপালে একটা লাল টিপ পরিয়ে দিল। আরিশ লজ্জায় লাল হয়ে গেল, মনে হচ্ছে যেন কোনো রোমান্টিক মুভি ক্লাইম্যাক্স। প্রকৃতির কোলে দুজনে একে অপরের শ্বাস অনুভব করছিল। মাথার উপর যেন ওদের লাভ স্টোরি স্পটলাইট হয়ে গেল। আজ এ পর্যন্তই।